আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজান চলমান। আপনারা যারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওগুলো দেখছেন, পেজের ভিডিওগুলো দেখছেন, যারা উপকৃত হচ্ছেন, সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আমার নিয়মিত আমলগুলা করে আসছেন, বিশেষ করে সূরা মুজাম্মিলের আমলগুলা যারা নিয়মিত 7 বার করে পাঠ করে আসছেন এবং এটা চলমান আপনারা রাখবেন ইনশাআল্লাহ। তো আমি বলেছিলাম যে যারা সূরা মুজাম্মিলের আমলগুলো নিয়মিত পাঠ করবেন প্রতিদিন 7 বার করে অন্ততপক্ষে, এই সূরা মুজাম্মিলের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন এর কিছু আমল আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। তো সেই সুবাদে আজকে একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা বিশেষ করে জিন্নাতের সমস্যায় ভুগছেন বা জাদুর সমস্যায় ভুগছেন, বিশেষ করে জাদুর সমস্যায় আমি বলবো যে প্রচুর পরিমাণ সেহেরে আক্রান্ত বা অর্থের কারণে আপনারা কোনো হুজুরের কাছ থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারছেন না, বা আপনারা নিজেরাই চাচ্ছেন যে নিজেদের ওই সেহেরের যে সমস্যাটা রয়েছে বা জাদুর যে সমস্যাটা রয়েছে এটা আপনারা নিজেরাই দূর করবেন। সূরা মুজাম্মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাদু কাটার আমল আমি আপনাদেরকে বলতেছি, যার মধ্য দিয়ে সূরা মুজাম্মিলের যে রুহানিয়াত রয়েছে, সূরা মুজাম্মিলের যে বরকত রয়েছে, যে নিয়ামত রয়েছে, এর মাধ্যমে আপনারা প্রত্যেকের শরীর থেকে জাদুর সেহরগুলোকে আপনারা কেটে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যার শরীরের মধ্যে জাদুর ক্রিয়া বিরাজমান এবং জাদুর কারণে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে শরীর জ্বালা পোড়া, মাথায় সমস্যা, বিভিন্ন রকম। আসলে জাদুর অনেকগুলা প্রকার রয়েছে, এগুলো আসলে বলা শেষ করার মতো নয়। তো কাজেই আমি আর দেরি না করে আমি আমলের দিকে চলে যাচ্ছি। আমলের জন্য যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই ওযু করে বসবেন। অর্থাৎ যিনি রোগী হবেন রোগীকে ওযু করে বসাবেন, এবং যিনি আমেল হবেন, অর্থাৎ এই আমলটা চাইলে রোগীও করতে পারে এবং চাইলে যে কোনো একজন আমেল, অর্থাৎ যিনি পরে ফু দিবেন এমন একজন চাইলে উনি করতে পারেন। তবে বেশিরভাগ আসলে আরেকজনের সাহায্য নিয়ে কাজটা করতে পারলে বেশি ভালো হয়। রোগীকে যখন বসাবেন তখন আপনারা 7টা লেবু নেবেন, 7 পিস লেবু আপনারা সংরক্ষণ করবেন। 7 পিস লেবু নেওয়ার পরে সেই লেবুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামনে রাখবেন। দুজনেই ওযু অবস্থায় থাকবেন। এরপর আপনারা দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে নিয়ত করবেন, হে আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহর বরকতে তার উপরে থাকা, অর্থাৎ যিনি সেহেরে আক্রান্ত তার উপরে থাকা যত ধরনের জাদু আছে এই সমস্ত জাদুগুলা আল্লাহ আপনি ধ্বংস করার নিয়তে আপনার পবিত্র কালামুল্লাহর বরকতে আমি আমলগুলো করতেছি, এটা বলে আপনি শুরু করেন। শুরুতে দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে আপনারা বিসমিল্লাহ সহ সূরা মুজাম্মিল তেলাওয়াত করা শুরু করবেন। তেলাওয়াত শেষ হওয়ার পরে একবার তেলাওয়াত শেষ হবে, তেলাওয়াত শেষ করার পর আপনি রোগীকে ফু দিবেন এবং সেই লেবুর মধ্যে ফু দিবেন। এরপর আরেকটা লেবু নেবেন, আবার পড়বেন, রোগীকে ফু দিবেন, লেবুর মধ্যে ফু দিবেন। এইভাবে 7 বার সূরা মুজাম্মিল আপনারা পাঠ করবেন, 7টা লেবুর মধ্যে ফু দিবেন এবং রোগীকে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার কাজ শেষ। আশা রাখি আপনারা সূরা মুজাম্মিলের তেলাওয়াতটা অত্যন্ত শুদ্ধ উচ্চারণের সাথে এবং তার তিলের সাথে আপনারা পাঠ করবেন। যত বেশি এর ভিতরে আপনার ইতমিনান থাকবে, যত বেশি আপনারা খুব গুরুত্ব সহকারে পাঠ করবেন, তত বেশি আল্লাহ তাআলার নিকট কবুলিয়তের মাত্রা বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা পাঠ করা শেষ হলো, শেষ হওয়ার পরে একটা করে লেবু আপনারা এই 7টা লেবু এক জায়গায় এক স্থানে রেখে দিবেন। একটা করে লেবু নেবেন, একটা করে লেবু নিয়ে রোগী যেই বিছানায় ঘুমায়, অর্থাৎ যেই বালিশের উপর মাথা রেখে ঘুমায়, সেই বালিশের নিচে লেবুটা রেখে দিবেন। ওই বালিশের উপর মাথা রেখে রোগী ঘুমাবে। রাত্রে ঘুমানো শেষ, সকাল যখন হবে, সকাল হওয়ার পরে সারা রাত এই বালিশের নিচে লেবুটা থাকবে এবং সেই বালিশের উপর মাথা রেখে রোগী ঘুমাবে। ঘুম থেকে ওঠার পর এই লেবুটা বের করবেন। বের করার পরে রোগী একজন নব দুলহানিয়ার মতো বসবে, অর্থাৎ নবদম্পতি বাসর ঘরে যেভাবে বসে থাকে, অর্থাৎ আপনারা জানেন যে একদম 2 হাঁটু উঁচা করে বসে এবং হাতটাকে এইভাবে রাখে, হাঁটুর এইভাবে রাখে, আপনারা জানেন অবশ্যই। তো নবদুলহানিয়া বা নবদম্পতি যেটাই আমরা বলি না কেন, যেভাবে বসে থাকে একজন মেয়ে যেভাবে বসে থাকে, আপনারা ওইভাবে আপনারা বসবেন। একজন জাদুগ্রস্ত রোগী ঠিক ওইভাবে বসবে, মাথাটা নিচে করে এইভাবে বসবে। ওনার সামনে লেবুটা নিয়ে উল্টা দিকে, ঘুরের উল্টা দিকে 7 বার এইভাবে ঘোরাতে হবে এবং পুনরায় নিয়ত করবেন যে হে আল্লাহ আরহামার রাহিম, আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লাহ শক্তিতে তার উপরে থাকা যত ধরনের সেহের জাদু আছে সমস্ত সেহের জাদুগুলা আল্লাহ এই লেবুর মধ্যে চলে আসুক,
এরকম একটা নিয়ত করতে পারেন। অথবা আপনারা এটাও বলতে পারেন যে আল্লাহ আরহামুর রাহিম সূরা মুজাম্মিলের শক্তিতে আল্লাহ তার উপরে থাকা সমস্ত জাদু, সমস্ত সেহের, তার শরীরের মধ্যে যত ধরনের ক্রিয়া আছে সমস্ত ক্রিয়াগুলো আল্লাহ ধ্বংস হয়ে যাবে। এইভাবে আপনারা 7 বার ঘোরাবেন আর মনে মনে নিয়ত করবেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এইভাবে আপনারা 7 বার ঘোরাবেন। ঘড়ির উল্টা দিকে যেভাবে ঘুরে এইভাবে আপনারা ঘোরাবেন। এখন ভিডিওতে এটা কেমন দেখা যাচ্ছে এটা আমি বলতে পারছি না, তবে আপনাদেরকে মুখেই বলে দিচ্ছি, ঘড়ির উল্টা দিকে যেভাবে ঘোরানো হয় ঠিক ওইভাবে 7 বার ঘোরাবেন। ঘোরানো শেষ হওয়ার পরে আপনারা একটা ছুরি নিয়ে এটাকে একটা ফ্রিজের উপরে রেখে আপনারা 3-4 টুকরা করে ফেলবেন। 3-4 টুকরা করার পরে এটাকে আপনারা ফেলে দেন, কোনো সমস্যা নেই। এইভাবে একদিন গেল। তো ঠিক একই নিয়মে আপনারা পরবর্তী দিন, তারপরের দিন এইভাবে 7 দিন আপনারা এই আমলটা করবেন। অর্থাৎ আমল করবেন একদিন, কিন্তু যে প্রক্রিয়া অবলম্বনটা করবেন সেটা হচ্ছে পরবর্তী 7 দিন। অর্থাৎ 7 দিনে 7টা লেবু আপনারা একই নিয়মে আপনারা ঘোরাবেন এবং নিয়ত করে এটাকে কেটে ফেলে দিবেন। এইভাবে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা রোগীর যত ধরনের সেহের জাদু আছে সমস্ত সেহের এবং সমস্ত জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। আমলটা খুবই সহজ, কিন্তু এই আমলটা তাদের জন্য যারা নিয়মিত 7 বার সূরা মুজাম্মিলের আমল করতেছেন। অর্থাৎ আপনাদেরকে শুরুতেই কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি যে যারা নিয়মিত সূরা মুজাম্মিলের আমল করবেন, একটা পর্যায়ে এই সূরা মুজাম্মিলের আমলটা আপনার শরীরের মধ্যে এমনভাবে রুহানিয়াত শক্তি তৈরি করবে, বিশেষ করে যারা এশারের নামাজের পরে শুতে যাওয়ার আগে সূরা মুজাম্মিলটা পাঠ করবেন এবং 7 বার সূরা মুজাম্মিল পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, হে আল্লাহ আরহামার রাহিমিন, সূরা মুজাম্মিলের পরিপূর্ণ নিয়ামত, পরিপূর্ণ বরকত আল্লাহ আপনি আমাকে দান করেন। এর মাধ্যমে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বিভিন্ন রকমের দোয়া আপনারা চাইলে করতে পারেন। এর মাধ্যমে আল্লাহ আপনি আমার রুহানিয়াত বাড়ায় দেন। দেখবেন যে এই সূরা মুজাম্মিল, এই সূরার সাথে আপনার একটা গভীর একটা সম্পর্ক তৈরি হবে। এই পবিত্র কালামুল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক তৈরি হবে এবং এর মধ্য দিয়ে যারা নিয়মিত আমলকারী, পাঠকারী যারা রয়েছেন তারা এর মাধ্যমে দেখা যাচ্ছে বিশেষ একটা বেনিফিট আপনারা পাবেন। আমলটা ছোট, এটা মুদাব্বিররাই করে। মুদাব্বিরদের বা যারা রাকি রয়েছেন বা যারা নিয়মিত আমিল যারা রয়েছেন তাদের এত আমল করা লাগে না। এই ছোট্ট একটা আমল করার মধ্য দিয়েও দেখা যাচ্ছে যে বড় বড় কাজ সম্পাদন করা যায়, যেই আমলটা ধারাবাহিকভাবে আপনারা আমল করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আশা করি আপনাদের এই আমলটা খুবই 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 ভালো লাগবে। যারা যারা এই সমস্যার মধ্যে আছেন চাইলে আপনারা আমলটা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকার পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।